ব্যক্তি যদি ভোটে না যেতে তাহলে আমাদের বাচ্চা। আসলে আমি তো নিজে বাইরে থাকি, দেখিনি, কিন্তু আমার কখনো নজর পড়ে না। আমি বললাম না, বাইরে থাকি, ঠিক বলতে পারছি না কথা। এখানে কিছু উন্নতি হয়েছে কিছু সেরকম কিছুই হয়নি। এখানকার উন্নতি সেরকম কিছুই হয়নি। আশা করি উনি আসলেন, করবেন, ভালো কাজ করবেন। মানে তো হচ্ছে, হয়ে যাবে। যেটা সব থেকে বেশি বলা যায়, আমরা বরাবরই সাপোর্টার মীনাক্ষী সিপিএম। দেখি এখন কি হয়। আশা করি তো যে বড় বড় জায়গা দিয়েছে সে তো জিতছে না, সবই উল্টো হয়ে যাচ্ছে। দেখা যাক কি মনে হচ্ছে। বলতে এখন তো বুঝে উঠতে পারি না, আমাদের এত ক্যালকুলেশন করার ক্ষমতা নেই আর কি, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে। তবে যে ক্যান্ডিডেট, বিশেষ করে বামপন্থীদের যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, নিঃসন্দেহে এটা ভালো ক্যান্ডিডেট আমরা পাচ্ছি আর কি। এবার মানুষ সেই বিচারে ক্যান্ডিডেটকে বিচার করবে না রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অন্যভাবে ভাববে, সেটা তো মানুষের ব্যাপার। তবে মীনাক্ষী যদি আমাদের এখান থেকে যায় আর কি অ্যাসেম্বলিতে, আমার মনে হয় আমাদের জন্য ভালো হতে পারে। মণ্ডকে ক্যান্ডিডেট করেছে, কিন্তু বিজেপির ব্যাপারে বাংলার মানুষ এইভাবে কি করবে আমার নিজের সন্দেহ আছে। বিজেপির ব্যাপারে বাংলার মানুষ কি করবে কি জানি না। তবে বিজেপি নিশ্চয়ই অনেক এগিয়ে আছে, ওদের একটা অ্যাডভান্টেজ তো আছে। এর আগেবার যা দেখা গেছে তাতে নাম্বার অফ মানে ওদের পার্সেন্টেজ অফ ভোট তো অনেক বেশি ছিল, এটা কোনো সম্ভব নেই। সেটাকে ওভারকাম করে বামপন্থী কি করবে এতে কোনো সম্ভব নেই। দেখা যাক, রেজাল্ট কথা বলবে। আশা তো রাখি, আছি তো সব সময়ের জন্য সঙ্গে। দেখা যাক, আশা করি তাদের কাছে, আমাদের জায়গা আমাদের কাছে, আমাদের মতো না তাদের মতো। আমরা তো আশা করি যে মীনাক্ষী আসুক, এই আশাই করি। মীনাক্ষী তো 100%, আমরা জানি 100% মীনাক্ষীর চান্স আছে। আরো দুজন হাওয়ায় উড়ে যাবে, এটুকু আমাদের আশা। দুজনেই সেদিন দুর্নীতিগ্রস্ত চোর, এদের মানুষেরা চাইছে না, এবার চাইছে মীনাক্ষীকে। মীনাক্ষীর হাওয়া এবার। ব্যবধান বলতে পারবো না, আমরা তো জ্যোতিষ নই, আমরা ব্যবধান বলতে পারবো না। তবে মীনাক্ষী লড়াকু কমরেড, ওকে নিয়ে আমরা লড়াইয়ের পাশে থাকবো এবং আমরা 100% বিশ্বাস করি যে আমরা মীনাক্ষীকে বিধানসভায় পাঠাতে পারবো। সম্পর্কে কোনো মন্তব্যই করবো না, কে ছিল না ছিল এসব সম্পর্কে কোনো মন্তব্য নেই। আমার আশাবাদী, 100% আশাবাদী। আমরা কি মিনিমাম 15,000 ভোটে আমরা জিতছি। মীনাক্ষী বিকল্প কিচ্ছু নেই। উত্তরবঙ্গ বিধানসভায় এই বছর আমরা 200% গ্যারান্টি মীনাক্ষী দিয়ে আমাদের যাচ্ছি। তৃণমূলের সব থেকে বড় বিপদ হলো তারা বিজেপিকে হাত ধরে টেনে এনেছে এবং পশ্চিমবঙ্গে এই বিজেপি যে ধর্মের রাজনীতি করছে এবং তাতে তৃণমূল যেভাবে তাদেরকে সাথ দিচ্ছে, তাতে মানুষের রুজির ইস্যু তোলা নেই, প্রতিকূল পরিস্থিতিতে লড়ে যাচ্ছে। ওই জন্য তো এত জেল মার কেস সব আছে। মানুষ কি চাইছে? মানুষের মানসিক প্রস্তুতি হচ্ছে তৃণমূলকে রিজেক্ট আর বিজেপিকে পছন্দ করেছে। গত 15 বছর ধরেই তো এখানে সিপিআইএম হেরেছে। উত্তরপাড়া জিতেছে কি? উত্তরপাড়া নিয়ে সবাই মিলে দুটো শব্দ খরচা করি না। আসলে তো উত্তরপাড়ার মানুষ যারা ট্যাক্সের টাকা দিচ্ছেন, যারা ভোট দিচ্ছেন, তাদের জন্য, ওটা পশ্চিমবঙ্গের জন্য। ফলে তো নেতারা নিজেদের কথা কম বলে উত্তরপাড়ার মানুষের প্রশ্নের উত্তর যদি দিত তাহলে মনে হয় একটু ভালো হতো। আন্দোলন রাস্তায় লাল ঝান্ডা, এসআইআর আন্দোলন রাস্তায় লাল ঝান্ডা।
করোনা হয়েছিল রাস্তায় রেড বন্ধ, আরজি করছিল রাস্তায় লাল ঝান্ডা। তো লাল ঝান্ডা ছাড়া তো রাস্তায় মানুষের জন্য কেউ থাকেনি, এটাকে আরো স্পেসিফিক করা। উত্তরপাড়ার মানুষ গত 5 বছরে তাদের এমএলএ দেখতে আরো কেমন হয়েছেন তারা দেখেন, ভোটের দিন দেখেছেন। 15 বছর ধরে এখানে সাংসদদেরও কেমন দেখতে তারা বুঝতে পারছেন না, শুধু হুঙ্কার শুনতেন। এখানকার কাউন্সিলর, এখানকার পঞ্চায়েত, এখানকার চেয়ারম্যান মানুষের প্রয়োজনে কাজ করেন। ফলত মানুষ স্পেসিফিক তার কথা তাদের জনপ্রতিনিধিদেরকে বলতে চায়। মানুষ আমাদেরকে ঘিরে ধরছে, আমরা প্রচারের মাঝখানে শুনছি, বাকি কথা কোথায় বলবো? তার জন্য ফোন নাম্বার দিলাম যে বলুন। প্রতিদিন অসংখ্য ফোন আসছে, ধরছি, আমাদের কর্মীরা যাচ্ছে, দিয়ে তাদের সমস্যার সমাধান করছি। তাদের মিটিং, আর ভোটের প্রশ্নে মিটিং কেন হবে? কৃষিগত তো মিটিং হবে। 100 দিনের কাজের টাকা চুরি করলো তৃণমূল, বিজেপির এটাকে ধরা উচিত ছিল। বিজেপি 100 দিনের কাজটা বন্ধ করে দিল। রেশন ব্যবস্থাটাকে তুলে দিতে চাইছে বিজেপি, আর রেশনের চাল চুরি করে নিচ্ছে খাদ্যমন্ত্রী। চাকরি পশ্চিমবঙ্গে তুলে দিচ্ছে গোটা ভারতবর্ষে বিজেপি। পশ্চিমবঙ্গে চাকরির ঘুষ নিয়েছে তৃণমূল। সিবিআই হয়েছে, ইনভেস্টিগেশন হয়েছে, হয়নি। গোটা পশ্চিমবঙ্গে সমস্ত ধর্ষণ খুনের সঙ্গে তৃণমূলের নাম জড়িত। আরজি করে বিজেপি ফাইল শেষ অবধি নিয়ে গেল। পলিসিগত জায়গায় কে কারবে? এই বিশেষ সম্প্রদায় সহ কিছু মানুষ যাদের একটু খুঁত পেয়েছে অবৈধভাবে, তাদের নাম বাদ দিয়েছে। নির্বাচন কমিশন বিজেপির একটি সংস্থা হয়ে যা কাজ করতে চেয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তার যে সাপোর্টটা মানুষকে দেওয়ার উচিত ছিল, সেই সাপোর্টটা দেয়নি। ফলে তো মানুষ আজকে একটা চাল চুলহীন অবস্থায়, ছিন্নমূলের সমস্যা, আতঙ্ক, বিপদ, এটা যে কত বড় বিপদ, এটা যারা ওই বিপদে পড়েনি তারা বুঝতে পারে। ফলে তো মানুষ রাস্তায় নামছে। আমরা তো শুরুর দিনই বলেছিলাম যে বৈধ ভোটারের নাম্বার দেবেন না, বৈধ ভোটারের নাম্বার দিলে পশ্চিমবঙ্গ মেনে নেবে না, এটা প্রতিবাদের মাঠে। ফলে তো সেখানে গোটা রাজ্যের মানুষই এই বিপদ থেকে বেরোনোর জন্য লড়তে চাইছে।